৭৮ জন মৎস্যজীবী সহ দুটি বাংলাদেশের ট্রলারকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ভারতীয় জলসীমানায় নিরাপত্তার লক্ষ্যে টহল দিচ্ছিল উপকূল রক্ষী বাহিনীর জাহাজ। সেই সময় দুটি ট্রলারকে দেখতে পান উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা। এরপরেই ট্রলার দুটিকে আটক করে। এ বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে রয়েছে 24 লাইনের প্রতিনিধি গোপাল। গোপাল, ভারতীয় জলসীমানায় আটক দুটি বাংলাদেশি ট্রলার, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? সুপর্ণা, তোমাকে বলে রাখি, অবিশ্বাস্য হলেও সত্যি, দুটি ট্রলারে ৭৮ জন মৎস্যজীবী, এটা কিন্তু অবিশ্বাস্য। যে কোনো ট্রলারে দেখা গেছে 14 থেকে 15 জন, বড় জোর 20 জন ট্রলারের নাবিক থাকতে পারে বা মৎস্যজীবী থাকতে পারে, কিন্তু দুটি ট্রলারে ৭৮ জন মৎস্যজীবী গ্রেপ্তার হয়, ইতিমধ্যে কিন্তু বারবার একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। যেটা তোমাকে বলি, দক্ষিণ 24 পরগনা জেলার বঙ্গোপসাগরের শেষ সীমানা একদম বাংলাদেশ বর্ডার। হঠাৎ করে দেখা গেছে বাংলাদেশ বর্ডারের উপকূল বাহিনীর, যেখানে ভারতীয় উপকূল বাহিনীরা তারা সবসময় টহল নেয়, সেখানে দুটি অত্যাধুনিক ট্রলার দেখা যায়। ট্রলার দুটিকে ট্রলি বললেই ভালো হয়, কারণ এত বিশাল মাপের ট্রলি এই প্রথম ভারতীয় কোনো জলযান এলাকায় ঢুকেছে বলে মনে করা হচ্ছে। তখনই তাদেরকে চেস করে উপকূল বাহিনী, পালাবার চেষ্টা করে, কিন্তু উপকূল বাহিনী যারা রয়েছে, ভারতীয় উপকূল বাহিনী দক্ষতার সঙ্গে দুটি ট্রলারকে আটক করে আনার পরে তাদেরকে প্রথমে ফেজারগঞ্জ উপকূলবর্তী এলাকায় আনা হয়, তারপরে তাদের উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, বর্তমান তুমি জানবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দোটানাটানি চলছে, একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে, সেই সময় দুটি ট্রলারে ৭৮ জন মৎস্যজীবী, এটা কিন্তু ভাবিয়ে তুলেছে ভারতকে। তবে এখন তাদেরকে বাংলাদেশের যে মৎস্যজীবী রয়েছে, ৭৮ জন মৎস্যজীবী এবং দুটি ট্রলার উড়িষ্যার পারাদ্বীপে নেওয়া হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু আবারও থেকে যাচ্ছে, যেখানে ভারতীয় উপকূল বাহিনী পশ্চিমবঙ্গে ধরা পড়লো, সেখানে কেন তাদেরকে উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে যাওয়া হলো? এটার কিন্তু সঠিক উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে আসল তত্ত্ব বা আসল রহস্য কি রয়েছে হয়তো সময়ে জানা যাবে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, ভারতীয় জলসীমানায় দুটি বাংলাদেশি ট্রলার আটক করা হয়েছে, যেখানে যেমনটা জানা গিয়েছে সেখানে একাধিক মৎস্যজীবী ছিল, প্রায় ৭৮ জন মৎস্যজীবী ছিল বলে জানা গিয়েছে। যখন এই ট্রলার দুটি বাংলাদেশ সেই জলসীমানায় চলে আসে, তখন তাদের নথিপত্র চেক করা হয়, খতিয়ে দেখা হয় নথিপত্র। তখন এই উপকূলরক্ষী বাহিনীর কর্মীরা বুঝতে পারেন এই দুটি ট্রলার বাংলাদেশ থেকে এসেছে। এফবি লায়লা 2 ও এফবি মেঘনা 5 নামক বাংলাদেশি দুটি ট্রলারকে বর্তমানে পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হ্যাঁ, অ্যাসোসিয়েশনের আমাদের মৎস্যজীবীদের কাছে খবর আমরা যেটুকু পেয়েছি, লায়লা 2 আর মেঘনা 5 নামে দুটি অত্যাধুনিক ফিশিং ভেসেলকে আমাদের জলসীমার মধ্যে থেকে ভারতীয় নৌবাহিনী অ্যারেস্ট করেছে এবং ওদেরকে পারাদ্বীপে নিয়ে গেছে। তো এই ঘটনা প্রায়শই ঘটে থাকে। আমাদের ট্রলারগুলো একটু আধটু IMBL ক্রস করে, ওদেরগুলো আছে। আমরা সাধারণত এগুলোকে নিয়ে আগে আমরা কোনো অভিযোগ জানাতাম না, কারণ একটা আমাদের দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ছিল। এখন সেটা নষ্ট হওয়ার কারণে এইসব ঘটনাগুলো ঘটছে। এই মুহূর্তে বাংলাদেশের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে ভারতীয় নৌবাহিনী ওদেরকে বাংলাদেশি জলসীমানা থেকে আটক করেছে, কি বলবেন? না, সেরকম আমাদের কাছে খবর নেই। আমাদের ট্রলারগুলো যেটুকুই দেখেছে, ওদেরকে আমাদের জলসীমানার মধ্যেই ধরে এইটুকুই জানি আমরা।